আসসালামু আলাইকুম দর্শক। যে কোনো ধরনের শাক এমনিতে আমার পছন্দ, আর তার উপর যদি থাকে এরকম পাঁচ মিশালি শাক, এই শাকের ভাজিটা কিন্তু অসাধারণ লাগে সত্যি। তো এখানে আমি নিয়েছি চাল কুমড়োর শাক, তারপরে লাউয়ের শাক, এটা হচ্ছে সে ভাইরাল রসুন শাক। তো এই শাকটা আমি এই প্রথম ট্রাই করছি, মানে এর মধ্যে মিশিয়ে ভাজি করব। আর সজনে পাতা আছে, আর এছাড়া আছে হেলেঞ্চা শাক বা মালঞ্চা শাক অথবা সাঞ্চির শাক যেটা বলে। তো সব রকম শাক মিশিয়ে ভাজি করব। এই ভাজিটা যে কারো পছন্দ হবে, মানে শাক ঘন্ট করার জন্য হলেও আর ভাজি করার জন্য এভাবে মেশানো শাকের আর কিন্তু আলাদা একটা টেস্ট। তো আমি শাকগুলো গোটায় কিন্তু ধুয়ে নিয়ে তারপর চিকন করে কেটে নিয়েছি। সবসময় আমি শাক ধুয়ে নিয়ে তারপরে কাটি, আর এভাবে চিকন করে না কাটলে বাচ্চারা পছন্দ করে না। তো এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব দিয়ে দিলাম, সাধারণ শাক ভাজি যেভাবে করে আর কি। তো সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে তেলে দেওয়া। আর শাক ভাজিতে আমি শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই দিই, কারণ তেলের উপরে শুকনো মরিচ দিলে এর যে ফ্লেভার, এর সাথে কিন্তু অন্য কিছুর তুলনা হয় না। শুকনো মরিচ প্লাস রসুন বেশি করে দিতে হবে শাক ভাজিতে। এই দুটো জিনিস যদি বেশি করে দেওয়া যায় তাহলে শাক ভাজি খেতে অসাধারণ লাগবে। এই যে রসুন মোটামুটি এই হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে দিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন যে শাক ভাজিটা কতটা মজাদার হয়েছে। তো এক প্লেট গরম ভাত কিন্তু অনায়াসে শুধুমাত্র এই শাক ভাজি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এই যে কষ্ট করে ভিডিওগুলো করি, কিন্তু ফেসবুক আমার উপর একেবারে নারাজ। সে আমাকে কোনোভাবে ভিডিওগুলো পাবলিশের ব্যাপারে কোনো রকম সাহায্য করছে না।